আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের পর আন্দোলনের অন্যতম মুখ হয়েছিলেন আরজিকরের পিজিটি কিঞ্জল নন্দ। ডাক্তারি পড়ুয়া কিঞ্জলের মেডিকেল কলেজে উপস্থিতি কি ৮০% আছে, সেই তথ্য চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। কারণ পিজিটি কিঞ্জল অভিনয়, শুটিং সহ একাধিক কাজ করেন। কিভাবে সিনেমা করার জন্য ছুটি পান কিঞ্জল, কত টাকা স্টাইপেন্ড পান, আরজিকর মেডিকেল কর্তৃপক্ষের কাছে সেই সব তথ্য এক সপ্তাহের মধ্যে চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এরপরই সরব কিঞ্জল, আন্দোলনকে দমানোর চেষ্টা, দাবি কিঞ্জলের। আমি আন্দোলন করছি বলেই তো এটা অবভিয়াসলি এই কথাগুলো আসছে, সেটা তো স্বাভাবিক। এবং এটা এক ধরনের আন্দোলনকে মেলাইন করার চেষ্টা, আন্দোলনকারীদের মেলাইন করার চেষ্টা। বলতে পারি আমি অন্যায় বহির্ভূত বা নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আমি আমার ডিউটি আওয়ার্সের পরে কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। বদলার রাজনীতি হচ্ছে, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সরব বিরোধীরা। এবং বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার মতো একটা জায়গায় আসে, সেই সময় আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে ছাড়বেন না, সবার বিরুদ্ধে কোনো না কোনোভাবে চালাকি করে ব্যবস্থা নেবেন। সেটাই হচ্ছে। এবং আপনারা লক্ষ্য রাখুন, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি ভিন্ডিকটিভ আচরণ, অর্থাৎ প্রতিহিংসামূলক আচরণ মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। বাংলার মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা নিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। জুনিয়র চিকিৎসকদের একাংশ অভিযোগ করেছে, খোঁজ নিলে এত উদ্বেগের কি আছে, প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। টাইম ম্যানেজমেন্টটা নিয়ে জুনিয়র ডাক্তারদেরই একাংশ একটু বিভ্রান্ত হয়ে কমপ্লেন করেছে। এটা ডাক্তারদের নিজেদের প্রবলেম। এখানকার মেডিকেল কাউন্সিল তারা যদি কোনো খোঁজ নিয়ে থাকে তাতে এত লাফালাফি করার কি আছে। এই আবহে রাজ্য মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়েও প্রশ্ন কিঞ্জলের। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সহ রাজ্য মেডিকেল কাউন্সিলের কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগ তারা করেছেন, সেই তদন্ত নিয়ে তৎপরতা নেই কেন, প্রশ্ন কিঞ্জলের। বা আমরা যে যে বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য ভবন বা মেডিকেল কাউন্সিলকে জানিয়েছিলাম, এই যে সন্দীপ ঘোষ যার নামে এরকম একটা ভয়াবহ অভিযোগ আর্থিক দুর্নীতি, এবং এগেনস্টে মেডিকেল কাউন্সিল কি ব্যবস্থা নিয়েছে, ওটা তো ওনাদের কাজ। আরো যে দুজন আছেন মেডিকেল কাউন্সিলের মেম্বার যাদের এগেনস্টে আমাদের এত অভিযোগ, সেই বিষয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছেন, ওনাদের এত তৎপরতা কোথায়? আজকে আশফাকের পরে আমার পরে নিশ্চয়ই আবার কেউ আসবে, স্বাভাবিক আসবেই। গত সপ্তাহে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আশফাক উল্লাহ নাইয়ার ঘরে পুলিশের তল্লাশি নিয়ে হাইকোর্টের ভৎসনায় পড়ে রাজ্য পুলিশ। নাইয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এমএস ইএনটি পরিচয়ে চিকিৎসা করছেন বেসরকারি সংস্থায়। মিথ্যে অভিযোগ বলে দাবি করেছিলেন আশফাকুল্লাহ। এরপর অন্য কোনো পিজিটিকেও হেনস্থার জন্য কোনো পদক্ষেপ করা হতে পারে আশঙ্কা করছেন কিঞ্জল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।